হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে আমি এই ডিজাইনটা শেয়ার করব। এটা জেন্টস সোয়েটারে ভীষণ সুন্দর লাগে। দেখো ডিজাইনটা খুব সুন্দর, আর বেবি সোয়েটারেও তোমরা এটা করতে পারো। আর ব্যাক সাইডটা দেখো এরকম। তাহলে চলো দেখে নিই কিভাবে আমি এটা করছি। 16 মাল্টিপ্লাই ঘর লাগে। 16 মাল্টিপ্লাই, দেখো এই একটা ডিজাইন 16 মাল্টিপ্লাই প্লাস 8 প্লাস 2। আমি দুদিকে দুটো ঘর আমি এক্সট্রা নিই। এই দেখো সেলাইয়ের জন্য, এইটাকে আমি সবসময়ই বলি এটা সেলাইয়ের জন্য, তাই জন্য দুদিকে একটা একটা করে ঘর আমি নিই। 16 প্লাস 8 প্লাস 2। তাহলে চলো দেখে নিই কিভাবে আমি এটা করছি। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, আর অল বাটনটি অবশ্যই ক্লিক করো। যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও দেব তখনই তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমি 9 নাম্বার কাটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা ডিজাইন তুলব। 16টা ঘর নিয়েছি প্লাস 8 প্লাস 2। একটা ডিজাইনের জন্য আমি 16 প্লাস 8 প্লাস 2, 26টা ঘর নিয়েছি, 26টা। আর আমি যেহেতু বর্ডার করে তারপরে করতে হবে, আমি এখানে একটা সোজা একটা উল্টো করে নিয়ে দেখাচ্ছি। এক কাটা সোজা এক কাটা উল্টো। প্রথমে একটা আমি উঠিয়ে নিলাম, যেটা আমি বরাবরই সব ডিজাইনেই বলি, যেটা আমি সেলাইয়ের জন্য। তারপরে 8টা ঘর উল্টো করব, সামনের দিকে সুতোটা এনে উল্টো করব। 3, যেভাবে উল্টো করে আর কি। 4, 5, 6, 7, 8। 8টা আমি উল্টো করলাম। আবার সুতোটা আমি পেছন দিকে নিয়ে গেলাম। দেখো একটা সোজা করলাম, আমি সোজাভাবে তুলে নিলাম। আর এটা কিন্তু রাইট সাইডেই, আমি যে এক কাটা সোজা উল্টো করেছি তারপরে 3rd নাম্বার কাটা, এটা মানে ডিজাইনের ফার্স্ট রো। আর এটা হচ্ছে রাইট সাইডেই আমি করছি। একটা তুলে নিয়েছি, 8টা উল্টো করেছি। 1 2 3 4 5 6 7 8, 5টা উল্টো করেছি, এই 8টা উল্টো করেছি, 8টা সোজা করব। পেছন দিকে উল্টা নিয়ে আসলাম, আর যেভাবে আমরা সোজা বুনি সেরকমভাবেই সোজা আমরা মোট 8টা করব। 4টে হয়েছে, 5টা, 6টা, 7টা, 8টা। 8টা সোজা বুনলাম। আবার সামনের দিকে উল্টা নিয়ে আসলাম। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে এই রোটা আমি, দেখো এই যে এখানে 8টা উল্টো করলাম আর 8টা সোজা করলাম, 16টা ঘর হয়ে গেল। এটাতে একটা ডিজাইন উঠবে, আর তারপর এরকমভাবেই চলবে। লাস্টে তোমার 8টা ঘর থাকবে, সেই 8টা ঘর আমি উল্টো করব। আর লাস্ট ঘরটা আমি সোজা করলাম, কারণ এটা রাইট সাইডের কাটা, তাই আমি সোজা করলাম। উল্টো কাটায় সব উল্টো। একটা তুলে নিলাম, আর এবার যে কটা আছে সব উল্টো। থার্ড রো
একটা সোজা বুনলাম, সোজাভাবে উঠিয়ে নিলাম। এরপর যে 8টা উল্টো বুনেছিলাম ফার্স্ট রোতে, 4টে সোজা বুনবো। 1 2 3 4, এই 4টে সোজা বুনলাম। প্রথমে 8টা উল্টোটা থার্ড রোতে এসে 4টে সোজা বুনলাম, আর এই যে 4টে, এই 4টেকে আমি একসঙ্গে বুনবো। দেখো, এই যে আমরা তো জোড়া বুনি 2টো করে, এরকমভাবে এটা হচ্ছে 4টেই একসঙ্গে বোনা। দেখো, 4টে নিলাম, নিয়ে একটা সোজা বুনলাম। এটা ফেললাম না কিন্তু, এই যে রাইট সাইড ডান হাতে যে আমাদের সুতোটা আছে, উল্টা আছে, সেটাকে এর ওপর দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 4টের ভেতর দিয়ে, এই দেখো এরকমভাবে দেখালে তোমরা বুঝতে পারবে, 4টের ভেতর দিয়ে আমরা গেলাম, গিয়ে একটা আবার সোজা করলাম। 3টে ঘর হলো, 1 2 3। এবার সুতোটা উল্টে নিলাম, মানে উল্টো করার জন্য আমরা সামনের দিকে নিয়ে আসলাম, লাস্টেরটা উল্টো হবে। তারপরে একসঙ্গে 4টে ফেললাম, আমরা 4টে ঘর বানালাম। দেখো, 4টেকে একটা সোজা করলাম, তারপরে সুতোটা কাটার ওপর দিয়ে উঠালাম, উঠিয়ে আর একটা সোজা করলাম, তারপরে সামনের দিকে সুতোটা নিয়ে এসে উল্টো করলাম। 4টে ঘরকে 4টে ঘরই পেয়ে গেলাম। তারপরে যে সোজাগুলো করেছিলাম সেগুলো সবই সোজা হলো। ছয়, 7, 8, 8টা সোজা করেছিলাম ফার্স্ট রোতে, সেই 8টাই সোজা হলো। আর এখানেও দেখো, 8টা তো উল্টো করেছি, আমরা প্রথম 4টে কিন্তু ডিজাইন তুলব না, প্রথম 4টে সোজা করব। তাহলে সোজা করছি, 1 2 3 4, প্রথম 4টে সোজা বুনছি। তাহলে এখানে কিন্তু মাঝে 12টা সোজা বুনলাম, 12টা সোজা বুনলাম। এবার 4টে একসাথে নিয়ে, এই যে একসাথে নিয়ে আমি সোজা বুনলাম। তারপরে দেখো, এই সুতোটা কিন্তু সোজার দিক থেকে এই যে দিলাম। দেখো, আমার তো সোজা করে সুতোটা এদিকেই ছিল, আমি এটা এর ওপরে দিলাম, দিয়ে আবারও একটা সোজা করলাম। হলো, 3টে ঘর হলো। এবার সুতোটা আমি পেছন দিক থেকে সামনের দিকে আনলাম, আমরা উল্টো করার সময় সামনের দিকে আনি, এবার সামনের দিকে আনলাম, একটা উল্টো করলাম। মোট 4টে ঘর হলো। একটা সোজা করেছিলাম, একটা সুতো পেঁচিয়ে নিয়েছিলাম, একটা সোজা করলাম, একটা উল্টো করলাম। এই যখন 4টে ঘর হলো, 4টে ঘরই আমি ফেলে দিলাম। তারপরে প্রথম ঘরটা আমি সোজা করলাম। এবার থার্ড রোতে আমি সব উল্টো করব। এবার ফোর্থ রোতে আমি সবই উল্টো করব। এবার 5th রো। এবার একটা জিনিস তোমরা দেখো, আমি যে এইখানে ডিজাইনটা করেছি, দেখো এই 1 2 3 4 এই 4টেতে ডিজাইন করেছি। এবার আমি কোথায় করব? ঠিক 1 2 3 4 এইটাতে করব। ঠিক এটার মাথায় তখন 4টে, সবসময় দেখবে তোমরা, মানে বুঝতে চেষ্টা করবে, এই যে এই জায়গাটা, এর মাথায় কিন্তু ডিজাইনটা হবে না। এক মিনিট দেখো, এর মাথায় ডিজাইনটা হবে না। দেখো, ঠিক এইটা 4টে পরেই এই ডিজাইনটা হয়েছে। তাহলে আমরা কি করব? এই জায়গাটা উল্টো বুনবো।
তাহলে প্রথম 4টে আমরা সোজা করব, সোজা করে আমরা এখানে 8টা উল্টো বুনবো। ঠিক এটার মাথায় আমার ডিজাইনটা উঠবে, এই জায়গাটা। এটা দেখেই আমাকে মানে বুঝে নিতে হবে। দেখো, এবার 5th রো 1, প্রথম ঘরটাতে আমি উঠিয়ে নিলাম, তারপরে 1 2 3 4 এই 4টে ঘর আমি সোজা করলাম। আর এই যে বললাম, এই 4টে ঘর নিয়ে তো আগের কাটায় ডিজাইন করেছি, এবার এইটার ওপরে হবে না, এই 4টেতে হবে ডিজাইনটা, ঠিক কোনাকুনিভাবে, এটা। তাই জন্য এই 8টা ঘরকে আমি উল্টো বুনবো। তাহলে উল্টো বুনলে 7th কাটায় এই 4টেতে ডিজাইন হবে, এই 4টে তখন সোজা হয়ে যাবে। তাহলে 4টে প্রথমে সোজা করলাম, এবার 8টা উল্টো করব। চার, 5, 6, 7, 8টা উল্টো করলাম। 1 2 3 4 5 6 7, তাহলে 8টা। এবার তোমরা 4টে সোজা করো, এই 4টে সোজা। হ্যাঁ, এই দেখো, এই 4টে সোজা, এই 4টে সোজা, 8টা, আর এইখানে 8টা, তার মানে 16টা। এই হচ্ছে আমার 16টা হিসাবটা। তারপরে যদি আমরা এর পরে আবার করি, তখন আমরা কি করব? আবার 4টে সোজা করব, 8টা উল্টো করব, 4টে সোজা করব, এরকমভাবে আমরা করে যাব 16টা। লাস্টের দিকে যখন দেখো, এখানে থাকলো হচ্ছে লাস্টের দিকে 8টা ঘর। তাহলে 8টা ঘরকে আমরা কিভাবে করব? আমরা 4টে সোজা করব আর এখানে উল্টো করব। এখানে 4টে উল্টো আছে মানে এখানে তো আর কোনো ডিজাইন হবে না। হয় তুমি 8টাই সোজা করে রাখতে পারো, আর নয়তো 4টে সোজা করে 4টে উল্টো করতে পারো। এটাতে কোনো নিয়ম খাটছে না, তাই জন্য আমরা 4টে সোজা যেরকমভাবে করছি, আমরা 4টে সোজা, তারপরেই তো 8টা উল্টো হতো। আমরা এখানে 8টা উল্টো না করে আমরা এখানে সোজা 4টে উল্টো করলাম, যেহেতু লাস্টে 8টা ঘর আমি বলেছিলাম রাখার জন্য, তাই জন্য 4টে সোজা, 4টে উল্টো আর একটা সোজা। এটা সেলাইয়ের ঘরটা। বুঝতে পারলে তো বন্ধুরা আমি কি বললাম? এইটার ওপরে ডিজাইনটা হবে, তাই জন্য 4টে সোজা, 8টা উল্টো, 4টে সোজা, এই হচ্ছে আমার 16টা ঘরের ডিজাইন। আর এক্সট্রা এখানে 8টা ঘর ছিল, আমি বলেছিলাম ডিজাইনের শেষের দিকে আবার 8টা ঘর রাখতে, সেখানে আমরা 4টে সোজা, 4টে উল্টো করলাম। আবার উল্টো কাটাটা সব কটাই পুরোটাই সোজা, ওই উল্টো হবে, পুরো উল্টো হবে। তা আমি আমি 7, এবার 7th কাটা করছি। একটা তুলে নিলাম, এগুলো সবই সোজা বন্ধু। 4টে সোজা, উল্টোর প্রথম 4টে সোজা, লাস্টে 4টে ডিজাইন, এই 4টে একসঙ্গে নিলাম সোজা। এবার এই কাটার মধ্যে জড়িয়ে সোজা, সামনের দিকে সুতোটা এনে উল্টো, আবার উল্টো সোজা দিক, এই সোজা বুনবো বলে কাটার পিছন দিকে নিলাম উল্টা। আটটা সোজাই হবে। খুব সহজ ডিজাইনটা, দেখো
এইটাও 4টে সোজা আছে, এই উল্টো ছিল, এটাও সোজা হবে। আবার উল্টো কাটায় কিন্তু প্রত্যেকবারই উল্টো কাটায় উল্টো। এবার আবার ডিজাইন হবে, দেখো এই যে ডিজাইনটা উঠেছে। এবার কিন্তু এখানে হবে না, এবার এই জায়গাটা হবে ডিজাইনটা। তাই এখানে 12টা আমরা এত অবধি সোজা করে নেব, এত অবধি সোজা হবে, সোজা হয়ে এখানটা উল্টো হবে, ডিজাইনটা এখানে উল্টো। দেখো এই যে এটার ওপরে এটা হলো, তারপরে আবার দেখো এটার ওপরে কিন্তু এটা হয়নি, তারপরে আবার এটার মাথায় দেখবে, হিসাব করে নেবে, এই যে এই জায়গাটা পুরো সোজা হলো, তারপরে এখানে উল্টো হয়ে আবার এখানে হলো, এই দুটো করে ডিজাইন পরপর হবে। আবার এটার থেকে দূরেই দেখো এই যে কোনাকুনি ভাবে পড়ে যাচ্ছে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি থার্ড ডিজাইনটা। এবার 12টা সোজা হবে, 8, 9, 10, 11, 12। দেখো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12টা সোজা হবে, তারপরে আমি উল্টো করব, মানে এই যে ডিজাইনটা করেছিলাম তারপরে আমি উল্টো করব। আটটা উল্টো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর এখানে 4টে সোজা হবে, 4টা আর এক্সট্রা যে একটা নিয়েছি এই পাশে সেলাইয়ের জন্য, সেটা সোজা। ব্যাপারটা বুঝতে পারলে তো? তারপরে এর পরের বার পুরো সোজা হয়ে এই 4টেও সোজা হবে, হয়ে এই যে 4টে ডিজাইনটা হবে, একটা ডিজাইন হবে, হয়ে আবার সোজা, উল্টো কাটায় উল্টো। এবার এই ডিজাইনটা এইখানে হবে, এদিকে উল্টো হবে, এদিকেও তখন একটা উল্টো হবে। এই যে আমরা প্রথমে যেইখানটায় করেছি একটার পরে 8টা উল্টো, সেরকম ভাবে হবে। বুঝতে পেরেছো তোমরা? উল্টোর মধ্যে এই 8টা উল্টোর মধ্যে 4টে প্রথমে সোজা হবে, তারপরে ডিজাইনটা হবে। এই যে দেখো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।